الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال الله تعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দেওয়ানবাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফিতনার যুগে, ফিতনার মুহূর্তে, যখন চতুর্দিকে শুধু গুনাহের গুনাহ, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক সকল গুনাহ থেকে, সকল ঝামেলা থেকে ফারেক করে আমাদের মতো নাকান্দা গুনাহগার বান্দাদেরকে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, যেই জায়গাটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান, এমন বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। যেই মালিক আমাদের প্রতি এত বড় মায়া করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে উঁচু আওয়াজে, উঁচু কণ্ঠে সকলে গলাটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সঠিক কথা বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনাদেরকে আমলের নিয়তে সেই কথাগুলি শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিয়ে যদি বলতো, বান্দা তোমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তুমি চিন্তা করে বের করো না তোমার মালিককে, তাহলে আমার উপর, আপনার উপর সেটা আবশ্যক ছিল নিজের বিবেক বুদ্ধি দিয়ে খুঁজে বের করে নেওয়া আমাদের মালিককে। তার জন্য আমাদের কি করা উচিত? যদি আল্লাহ সেটা করতেন তাহলে আমাদের জন্য মালিককে চিনা, মালিককে বোঝা, মালিকের গোলামি করা অত্যন্ত কঠিন হতো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেই বোঝা আমাদের উপর চাপা দেন নাই। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাকের দয়া আমাদের জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। সেই নবী রাসূলদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। যে কিতাব আল্লাহ পাক আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নবীর উম্মতদেরকে সেই কিতাব অনুযায়ী আমল করার নমুনা কেমন হবে সেটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সর্বশেষ নবী, দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছেন। তিনাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের বান্দারা কেমন করে গোলামি করবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, এটা নবীজিকে শিক্ষা দিয়েছেন। নবীজি সেই বিষয়টা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন।
সাহাবায়ে কেরাম তাবেঈকে শিক্ষা দিচ্ছেন, তাবেঈদেরকে শিক্ষা দিচ্ছেন। এমন ভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে আমাদের পর্যন্ত আসা পড়ছে। আল্লাহ পাক নবীজিকে একটা কিতাব দিচ্ছেন, দোস্ত আপনি তো সর্বশেষ নবী, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে আমি সর্বশেষ কিতাব দিলাম, এই কিতাবটা আপনি আপনার উম্মতের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন। আমরা এই সমস্ত মাদ্রাসাগুলিকে শুধুমাত্র মাদ্রাসা হিসেবে ধরি। আসলে এই মাদ্রাসাগুলি শুধুমাত্র মাদ্রাসা আর ছাত্ররা পড়ে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই মাদ্রাসাগুলিতে আল্লাহ পাক নবীজির কাছে কিতাব নাজিল করে নবীজিকে যে নির্দেশ দিয়েছেন, নবীকে যে দায়িত্ব পালন করার জন্য বলছেন, এখান থেকে সে নবিয়ানা দায়িত্ব পালন করার শিক্ষা দেওয়া হয়। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক নবীজিকে বলছেন, আপনার কাছে যে কিতাব পাঠাইছি আপনি এই কিতাব তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান। যে কটা নির্দেশ আছে তার মধ্যে একটা নির্দেশ এটা যে আপনার উম্মতদেরকে এই কিতাব তেলাওয়াত করে শোনান। এখন যদি কেউ বলে এই মাদ্রাসায় শুধুমাত্র কোরআন মুখস্থ করা হয় আর কোনো বিদ্যা শিক্ষা দেওয়া হয় না, আমি বলবো নির্বুধ না হলে এমন কথা বলতে পারে না। যদিও ছোট ছোট মাসুম বাচ্চারা শুধুমাত্র কোরআন মুখস্থ করে, কিন্তু দায়িত্ব নিয়েছে সে নবিয়ানা দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? আপনি ছোট ছোট বাচ্চাদেরকে বলবেন তুমি পূর্ণ কোরআন আমার সামনে মুখস্থ তেলাওয়াত করে শোনাও, কোরআন শরীফ তার সামনে উপস্থিত থাকলেও সে তেলাওয়াত করে শোনাতে পারবে। তার সামনে কোরআন না দিলেও নির্ভুলে সে পূর্ণ কোরআন আপনার সামনে তেলাওয়াত করে শোনাতে পারবে। আল্লাহ পাক নবিয়ানা দায়িত্ব, এক দায়িত্ব তাকে বহন করা তৌফিক দান করছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে এই মাদ্রাসাগুলি কি শুধুমাত্র মাদ্রাসা নামে পরিচিত না? এই মাদ্রাসায় নবিয়ানা দায়িত্ব শিক্ষা দেওয়া হয়, সেই পরিচিত নবিয়ানা দায়িত্ব এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলিকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ভালোবাসবে কেমন করে? আমাদের সন্তানগুলিকে আমরা কখনো মাদ্রাসায় কাছে আসতে দেব না। কিন্টার গার্ডেন নামে যতগুলি বিস্ফোরা আছে সবগুলি বিস্ফোরা ভর্তি করে দেবো। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, বিস্ফোরা বলা, হুজুর বিস্ফোরা বললেন কেন? বিস্ফোরা বললাম এই জন্যে, এখান থেকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার প্রাথমিক অবস্থা তৈরি হয়। আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে না কখনো আমাদের আল্লাহর পরিচয় তাদেরকে শিক্ষা দেওয়া হয়, না আমাদের নবীর পরিচয় শিক্ষা দেওয়া হয়, না আমাদের কালেমার পরিচয় শিক্ষা দেওয়া হয়, না কোরআন হাদিস কোনো কিছুর সাথে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, না তাদের মাথায় এই চিন্তাটা ঢুকে দেওয়া হয় যে দুনিয়াতে আসছো তুমি একা, যাবে একা, মাঝখানে যে কয়দিন আসো শুধুমাত্র পরকালে সামানা তৈরি করার জায়গা, না এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয়। বলেন তার কোনো কিছু আছে? কিচ্ছু নাই। সুতরাং মানুষ সফলতা কোথায়? মানুষের সফলতা কোথায়? দুনিয়াতে না, দুনিয়াতে মানুষের সফলতা না। যদি আল্লাহকে রাজি করে পরকাল জান্নাত কামাই করতে পারে তাহলেই কেবলমাত্র সেই মানুষটা সফলতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই স্কুলগুলিতে সেই শিক্ষার ধারে কাছে বাচ্চাদেরকে যেতে দেওয়া হয় না। হ্যাঁ, বর্তমানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা করা হয়েছে যে প্রাথমিক শিক্ষার সাথে সাথে, জেনারেল শিক্ষার সাথে সাথে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। আল্লাহ পাক যারা এই শিক্ষার ব্যবস্থা চালু করেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। জোরে বলে আমিন। আরে দোয়া করেন না, কেউ চাক বা না চাক প্রত্যেকের জন্য দোয়া করা চাই। কার জন্য দোয়া করা চাই? শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য? প্রত্যেকের জন্য দোয়া করা চাই। এখন যারা যা এই প্রতিষ্ঠানগুলি করছে, ওই মানুষটা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, তারপরও তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ দান করুন, সকলে বলি আমিন। সঠিক পথ মানে হেদায়েতের রাস্তা দান করুন। সঠিক পথ মানে হেদায়েতের রাস্তা দান করুন। আরে ভাই, আমি আপনি কি দোয়া করব? দুজাহানের বাদশা নবী নিজেই তো দোয়া করছেন। দুজাহানের বাদশা নবী কাফেরদের জন্য দোয়া করেন নাই যে আল্লাহ আপনি কাফেরদেরকে হেদায়েত দান করেন? হেদায়েত দান নবীজি কেমনে দোয়া করছেন, কখন দোয়া করছেন? নবীজি দেখলেন যে মক্কায় দীর্ঘদিন পর্যন্ত নবীজি দ্বীনি দাওয়াতের কাজ করতেছেন, কিন্তু মুসলমানের সংখ্যা বেশি একটা বাড়ে নাই। মুসলমানের সংখ্যা বেশি একটা বাড়ে নাই। তার কারণ কয়েকটা ছিল। কিছু কিছু মানুষের মনে ভয় ছিল, যদি মুহাম্মদের দলে অংশগ্রহণ করি তাহলে কাফেরদের হাতে মার খেতে হবে, কারণ তার সংখ্যা কম। আর নবীদের কাছে যারা আসতো তারা বেশিরভাগই প্রাথমিক অবস্থায় অর্থ সম্পদহীন অবস্থার মধ্যে ছিল।
সুতরাং ইসলাম যদি বিজয় অর্জন করতে হয় বা কেউ যদি কোনো জায়গায় বিজয় অর্জন করতে চায়, তাহলে দুইটা জিনিস প্রয়োজন হয়। একটা হলো তার জনবল বেশি থাকা চাই, আর না হয় তার অর্থ থাকা চাই। এই দুইটা জিনিস যদি থাকে, তাহলে তার প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করা তার জন্য সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? যে নবীজির কাছে যে সাহাবীরা আসতো, তারা তো এমন অল্প সংখ্যক লোক, আবার অর্থ সম্পদহীন। নবীজি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ যদি সাহসী একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করে নিত, অথবা অর্থ সম্পদ ছাড়ি একটা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিত, দুইটার যে কোনো একটা দিয়ে হলো তো আল্লাহ প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করে তোমার জমিনে তোমার দিনকে চিন্তা করা যাইতো। তো নবীজি দোয়া করতেছেন, শক্তিশালী দুইজন আর অর্থ সম্পদ দুইজন, এই দুই দিনের জন্য আল্লাহ পাক দোয়া করতেছেন। কি দোয়া করলেন? আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আইয়িদি বিআহাদিল উমরাইন, আল্লাহ তোমার কাছে দুই উমরের এক উমর ভিক্ষা চাই। দুই উমরকে, এক উমর হলো আমাদের উমর, উমর ইবনুল খাত্তাব, আরেক উমর হলো কাফের উমর, আবু জাহেলের আরেক নাম হলো উমর ইবনে হিশাম। দুই উমর, দুজনের সম্পদশালী, দুজনের কাছে অনেক সম্পদ আছে, দুজনের অনেক সাহসী। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ দুই উমরের এক উমর তোমার কাছে ভিক্ষা চাই। মনে মনে বললেন নবীজি, আমি উমর ইবনে হিশামকে চাই না উমর ইবনুল খাত্তাবকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে, ওগো দোস্ত, তুমি কি মনে করো তোমার খবর আমি জানি না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের মালিক যেমন এক মালিকের মালিক, মনে মনে যেটা কল্পনা জল্পনা করে সেটার খবর মালিক জানে। কথা বলেন জানে কিনা? আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, দোস্ত আপনি উমর ইবনুল খাত্তাবকে চাইলেন, আমি বুঝি উমর ইবনে হিশামকে আপনাকে দিব, এটা হয় নাকি? আপনি দোস্ত যাকে পছন্দ করে নিলেন, আমি আল্লাহ আপনার জন্য তাকে পছন্দ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির জন্য উমর ইবনুল খাত্তাবকে পছন্দ করে নিলেন। যেহেতু নবীজির মনে মনে পছন্দ, নবীজি দোয়া করলেন। উমর ইবনুল খাত্তাব তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অথচ নবীজি তার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক কেমনে হাদিয়া পাঠাইলেন? উমর ইবনুল খাত্তাব কাফেরদের মধ্যে একজন সাহসী ব্যক্তি ছিল। কাফেররা পরামর্শ করলো, নবীজি যেই মিশনের কাজ চালাইতেছেন, যেই কিতাবের বাণী মানুষের মধ্যে তেলাওয়াত করে শোনাইতেছেন, এই যে আপনাদের এই মাদ্রাসায় ছোট ছোট হাফেজ বাচ্চারা তেলাওয়াত করে মানুষকে শোনাইবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি এই কিতাবের বাণী তেলাওয়াত করে মানুষের মধ্যে শোনাইতেছিলেন। কাফের লিডাররা পরস্পর পরামর্শ করলো, এবার তাকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না। তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করতে হয়, তবে কার সহযোগিতা নেওয়া যায়, কে পারবে এই কাজ করতে? পরস্পর পরামর্শ করে এবার জিজ্ঞেস করলো, কে পারবা? উমর বলে, আমি পারবো। উমর নবীজির নাম নিয়ে বলে, আমি পারবো তার কল্লা নিয়ে আসতে। এবার তারা সিদ্ধান্ত নিল উমরকে পাঠানো হোক। উমর যাইতেছিলেন, লম্বা আলোচনা, প্রতিমধ্যে একজন বাধা দিলেন, উমর তুমি কোথায় যাও? সে নবীজির নাম নিয়ে বলে তার কল্লা আনতে যায়। বলে কেন? বলে সে আমাদের বাপ দাদার ধর্মের মুখে কালিমা লেপন করে ভিন্ন আরেক কালিমার দাওয়াত দেয়। সে এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের খুদাকে না মাইরা ভিন্ন আরেক খুদার প্রতি মানুষকে আহ্বান জানায়। এবার বলে, তুমি এই কাজের জন্য যাইতেছ, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। তাকে দুনিয়ার থেকে বিদায় করার পূর্বে তোমার ঘরের খবর আগে নাও। মুহাম্মাদের কোন অনুসারী তোমার ঘরের মধ্যে আছে কিনা? বলে কোথায়? বলে তোমার বোন আর ভগ্নিপতি, তারা কিন্তু মুহাম্মদ যেই কিতাবের বাণী তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়, তারা তাদের ঘরের মধ্যে এই কিতাব তেলাওয়াত করতেছে। ওমর রাগে খুবই বোনের ঘরের কাছে যায়, শুনে কান পাইতা শুনতেছে, বোন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। ওরে মুসলমান, ভালো করে শুনুন, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন এই কিতাব তেলাওয়াত করা হয়, যে শুনবে আর যে তেলাওয়াত করবে, এই কিতাব তেলাওয়াত করার কারণে, শোনার কারণে আল্লাহ পাক তার ঈমানি দৌলত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার ঈমান বৃদ্ধি পায়। উমর ইচ্ছা থাকুক বা না থাকুক, বোনের ঘরের কাছে যখন গেল, তখন দেখলো কোরআন তেলাওয়াত হয়। এবার সে বোঝার জন্য কান পাইতা শুনতেছিল কি তেলাওয়াত করতেছে। যখন এই তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছতেছে, আল্লাহ রাব্বুল আলামিন উমরের ভিতরে একটা ধাক্কা লাগা দিয়েছে। উমর, তুমি কি শুনতেছ? একটু খেয়াল করে শোনো। উমর একটু খেয়াল করে শুনে ভিতরে কেমন যেন ধাক্কা লাগে, কিন্তু কাফেরদের সাথে কথা দিয়ে আসছে।
নবীজির কল্যাণ নিবে, তার ঘরের মধ্যে তো সেই মিশন জারি রাখা যায় না। এই জন্য ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা বোনকে ইচ্ছা মতো মারলেন, আঘাতে জর্জরিত করে দিল, চেহারাটা রক্তে রঞ্জিত করে দিল। একটা সময় বলতেছে কি পড়তেছিলি বোন পর, এবার বোন এবার কিছুটা পড়ে শোনাইলো, এবার বলে বোন এটা আমার হাতে দে। এবার তার বোন বলে ভাই তোমার কাছে কেমন করে এই কিতাব দিব? বলে কেন? বলে এই কিতাব তো পবিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আমার আল্লাহর কিতাব পবিত্র, এই কিতাব অপবিত্র কোন মানুষের কাছে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কিতাব স্পর্শ করা যায় না। এবার বলে বোন কেমন করে পবিত্রতা অর্জন করবো বলো? এবার বোন তাকে নেয়, গোসল দেয়, গোসল দিয়া উযু করাইয়া পবিত্র বানাইয়া এই কিতাবখানা হাতে দেয়। এবার সে সূরা তাহা তেলাওয়াত করতে শুরু করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পড়তে পড়তে যখন যায় ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ। বলেন না আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। ইন্নানি আনা আল্লাহ পর্যন্ত যখন যায়, ও মুসলমান, আমার সামনে আপনার সামনে কোরআনের বাংলা তরজমা করে বোঝানোর প্রয়োজন আছে। উমরের কাছে কি ব্যাখ্যা করে তরজমা করে বোঝানোর প্রয়োজন ছিল নাকি? কোনো প্রয়োজন ছিল না। উমর বুঝতে পারছেন এখানে কি বলছে। যখন এই পর্যন্ত বলছে, এবার বোনকে বলে বোন তুই কার কাছে গিয়া কালিমা পড়লি, আমাকে তার কাছে নিয়ে চল। এবার বোন ভাইকে নিয়ে উমরকে নিয়ে নবীজির কাছে যায়। যখন নবীজির কাছে যাওয়ার জন্য রওনা হলো, নবীজি এবার দাঁড়ে আর কামে বসা ছিলেন। একজন সাহাবী বাহির থেকে দেখলো ওমর আসতেছে, হাতের মধ্যে একটা খোলা তরোয়াল। নবীজির কাছে দৌড়া গিয়ে বলে ওগো আল্লাহর নবী, ওমর আসতেছে, হাতের মধ্যে খোলা তলোয়ার আছে। নবীজির মন বলতেছে উমর মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে আসতেছে। নবীজি বললেন আসতে দাও, বাধা দিও না। আরেক সাহাবী বলে যদি উমর ভালো নিয়তে আসে তবে তার কপাল ভালো, আর যদি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তরোয়ার দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করবো। উমর এবার কাছে আসে, কিচ্ছু বলে না। উমর আয়েশা এবার দাঁড়ের কামের সামনে যাইয়া দরজার দুই পাশে হাত দিয়া দাঁড়ায়। নবীজি উমরের দিকে তাকাইয়া থাকে, উমর নবীজির দিকে তাকাইয়া থাকে। নবীজি এবার কতক্ষণ তাকাইয়া থাইকা উমরকে ইশারা এদিকে আসো। উমর এবার নবীজির কাছে আসে। নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চাদর টান দিয়া বলে উমর তোমার কি এখন ইসলাম ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? এবার উমর কি বলে দেখেন, ওগো আল্লাহর নবী, যদি কালিমা পড়ার সময় না হবে তবে আপনার দরবারে কেন আসলাম? নবীজি বললাম তাহলে বইরা নাও। এবার উমর বলে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে নবীজি দোয়া করছেন, উমর কি ইসলাম ধর্ম গ্রহণ করছিল? কাফের, তার জন্য দোয়া করছেন। তো নবীজি দোয়া করছেন, দোয়ার বদৌলতে আল্লাহ পাক ইসলাম গ্রহণ করা তৌফিক দান করছেন। তা আমাদের সমাজে এমন নির্বোধ কোন মানুষ যদি থাকে যারা ইসলাম ধর্মকে পছন্দ করে না, কোরআন শিক্ষাকে পছন্দ করে না, স্কুলগুলিতে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা হোক ছেলে মেয়েদেরকে, এটা তারা পছন্দ করে না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তায় কবুল করবেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তাদেরকে কবুল করলে আমার আপনার ক্ষতি হবে, ক্ষতি হবে। উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমানদের জন্য ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? তাই আমাদের সমাজে যারা নির্বোধ এমন আছে, পছন্দ করে না, সবাইকে যদি আল্লাহ পাক দ্বীনের রাস্তায় কবুল করে নেয়, আমার আপনার কোনো ক্ষতি হবে না ভালো হবে? আল্লাহ পাক কবুল করুন। এজন্য বলি এই সমস্ত বিস্ফোরক যেগুলি আছে ইসলামের জন্য বিস্ফোরক প্রতিষ্ঠান, আল্লাহ পাক এই সমস্ত প্রতিষ্ঠাতাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। তো বলতেছিলাম নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? বলে আপনার কাছে যেই কিতাব পাঠাইলাম এই কিতাবের বাণী আপনি আপনার উম্মতের মধ্যে তেলাওয়াত করে শোনান। যেই দায়িত্ব কাঁধে নিলেন, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দেখছেন 4 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। তার মানে তারা এখন নবীজিকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে এক দায়িত্ব হলো এই বাণী তেলাওয়াত করে মানুষের কাছে শোনানো। সেই দায়িত্বের এক দায়িত্ব তারা পালন করতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। নবীজিকে আল্লাহ পাক এই কিতাব দিয়ে বলছেন দোস্ত আপনি আপনার উম্মতের মধ্যে এই কিতাব তেলাওয়াত করে শোনান। নবীজি এই কিতাব তেলাওয়াত করে শোনাতে লাগলো, এই কিতাবের বাণী পৌঁছাইতে লাগলো। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক বলে, ও দোস্ত, আপনার নিকট যে কিতাব দিলাম এই কিতাবের বাণী আপনি আপনার উম্মতের মধ্যে যথাযথভাবে পৌঁছায়া দেন। আপনি যদি সেই দায়িত্ব পালন না করেন তবে আপনাকে পাঠানোর যে উদ্দেশ্য সেটাই তো হলো না। মনে রাখবেন, এই কিতাবের বাণী আপনি যদি আপনার উম্মতের মধ্যে পৌঁছাইতে যান তবে অনেক বাধার সম্মুখীন হবেন, অনেক নির্যাতনের সম্মুখীন হবেন, অনেক অত্যাচারের সম্মুখীন হবেন। তারা আপনাকে ভালো চোখে দেখবে না, আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে যারা এখন আপনার বন্ধু আছে। নবীজিকে এই কথা বইলা আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও দোস্ত, মনে রাখেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, আমি আল্লাহ বললাম আপনার কোনো ক্ষতি কারা করতে পারবে না। বলে নবীজির ক্ষতি কেন করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছে আল্লাহ পাক, এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নবীকে বলে, দোস্ত, কোরআন যেমন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে, এই কোরআন নাযিল করেছি আপনার নিকট, সুতরাং আপনাকে হেফাজত করার দায়িত্ব আমার কুদরতি হাতে। আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। নবীজি এবার এই দায়িত্ব পালন করতে লাগলেন। যখন নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের লিডাররা নবীজিকে এতদিন পর্যন্ত আল আমিন উপাধি দিত। নবীজি সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, মক্কার সবচাইতে ভালো ব্যক্তি, তাদের প্রত্যেকের গ্রহণযোগ্য ব্যক্তি ছিল নবীজি। যখন নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল আর আল্লাহ পাকের কোরআনের বাণী তাদেরকে তেলাওয়াত করতে শোনাইতে লাগলো, এবার মক্কার লিডাররা দেখলো তাদের ধর্মের মাধ্যমে কালিমা লেপন হয়, তাদের বাপ দাদার ধর্ম নবীজির কথাই বাদ দিতে হয়। এই জন্য নবীজির সঙ্গে তারা আসলো, আয়েশা নবীজির সঙ্গে পরামর্শ দেয়, আপনি যেই কাজ করতেছেন এটা থেকে আপনি বিরত থাকেন। নবীজিকে পরামর্শ দিয়ে এক সময় বলেন, যদি আপনি আপনার এই কাজ থেকে বিরত না থাকেন তবে আপনার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ভালো থাকবে না। আর যদি আপনি বিরত হয়ে যান তবে আপনার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে। নবীজিকে এক সময় তারা হুমকি দেয়। কি হুমকি দেয়? আল্লাহ পাক বলেন, আমাদের সমাজে বিদ্যমান নাই, তার কারণ হলো মা বাবা সেই দায়িত্ব পালন করে না। কথা বলা ঠিক কিনা? ওখানে ছিল আব্দুল্লাহ বিন সালাম, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি একদিন নবীজির কাছে গেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কিছুদিন অতিবাহিত হয়েছে। তিনি বসবাস করতেন ইহুদি অধ্যুষিত এলাকা, যে এলাকা ইহুদিরা বসবাস করত। আর ইহুদি ধর্মের একটা রীতিনীতি হলো যে শনিবার দিন মাছ ধরা যায় না, মাছ ধরা তাদের ধর্মে হারাম, আর উটের গোশত খাওয়া যায় এটা হারাম। নবীজির কাছে গেছে, যাওয়ার কারণ হলো যেহেতু তিনি ইহুদি অধ্যুষিত এলাকায় বসবাস করে, তার আত্মীয় স্বজন যারা সবাই তো শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকে। এখন তিনিও যদি তাদের ধর্মের অনুসরণ করে শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকে তাহলে তারা খুশি হবে, আর যদি মাছ ধরতে যায় তাহলে তারা তার উপর রাগ হবে। আর ইহুদি ধর্মের রীতি হলো উটের গোশত খাওয়া হারাম। তারা যে এলাকায় বসবাস করে ওই এলাকার সবাই উটের গোশত খায়। তিনি যদি উটের গোশত খাওয়া থেকে বিরত থাকে তাহলে ওই সমাজের মানুষের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে। আর যদি খায় তাহলে আল্লাহ রাসূলের কথা মানা হবে, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। এবার নবীদের কাছে গেলেন, নবীদের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার নিকট আসছি দুইটা বিষয়ের অনুমতি নেওয়ার জন্য। নবীজি জিজ্ঞেস করলেন, কি অনুমতি? এবার নবীজির কাছে বলে, আমি বসবাস করি ইহুদি অধ্যুষিত এলাকায়, যে এলাকায় শুধু ইহুদি আর ইহুদি, আর তাদের ধর্মের মধ্যে নিয়ম হলো শনিবার দিন মাছ ধরা যায় না, উটের গোশত খাওয়া যায় না, এই দুইটা হলো হারাম। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে শনিবার দিন সহ প্রত্যেক দিন মাছ ধরা যায়, কোনদিন মাছ ধরা নিষেধ এমন কোনো বিধান নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি সারা জীবনের কোনোদিন মাছ না ধরে তাতেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর নবী, আরেকটা বিধান হলো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, কিন্তু ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি সারা জীবনে কোনদিন
উটের গোশত না খায় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি আমার এলাকায় উটের গোশত না খাই তবে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে। শনিবার দিন যদি মাছ ধরতে যাই, শনিবার দিন যদি মাছ না ধরি তবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর যদি উটের গোশত খাই তবে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। শনিবার দিন মাছ ধরতে গেলে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আমার এলাকার মানুষের সঙ্গে আমার যেন সম্পর্ক নষ্ট না হয়, এই জন্য আপনার কাছে অনুমতি চাই আমি এই দুইটা থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আল্লাহর নবীর এক সাহাবী ইহুদি কাজের সাথে যেন তার কাজ মিল থাকে, ইহুদিরা যেন তাকে অন্য ধর্মের অনুসারী না পাবে, ইহুদিদের সঙ্গে যেন তার সম্পর্ক নষ্ট না হয়, এই জন্য অনুমতি চাই। আল্লাহ পাক দেখলেন নবীজি অনুমতি কি দিবেন, আল্লাহ পাক তাদের এই কথাটা পছন্দ করে নাই। আল্লাহ পাক নবীজি কথার জবাব দেওয়ার জন্য জিবরাইলকে ডাক দেন। জিবরাইল বলে জি রব্বে জালিল, বলে আমার দোস্তের নিকট দোস্তের সাহাবী অনুমতি চাই ইহুদিদের দুই কাজ করা থেকে বিরত থাকবে, এই জন্য আমার দোস্ত অনুমতি দেওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ফয়সালা দিতেছি। বইলা আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসসিলমি কাফা, ওরে মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করবা, কিছু করবা কিছু করবা না এমনটা হতে পারবে না। ইহুদির সাথে তোমার কাজের কোনো সম্পর্ক থাকতে পারবে না, ইহুদির কোনো কাজের সঙ্গে তোমার কাজের কোনো মিল থাকতে পারবে না। তুমি যদি দাবি করো তুমি মুসলমান, তবে তোমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর রাসূলের মতো। আর যদি তুমি দাবি করো তুমি বিধর্মী, তবে যেমন খুশি তেমন ভাবে জীবনটা চালাও, কিন্তু মনে রেখো আমি একদিন ধর্ম। ওরে মুসলমান, আল্লাহ পাক নিজে জানায় দিয়েছেন ইহুদিদের কোনো সাদৃশ্য গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তার মানে বুঝা যায় সমাজের লোক খারাপ বলুক যা বলে বলুক, যদি আপনি সেই কাজ করতে চান আল্লাহ খুশি থাকে, তাহলে তাদের খারাপ বলার ভালো বলাতে কিচ্ছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বুঝা যায়? তাহলে আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যারা প্রতিদিন একবার করে দাড়ি কামায়, আছে না নাই? আপনি জিজ্ঞেস করবেন দাড়ি কামাও করে কেন, বলে দাড়ি না কামাইলে ভালো লাগে না এই জন্য কামাই। ইহুদি বলে দাড়ি রাখলে ভালো লাগে না এই জন্য দাড়ি কামাই। আমাদের সমাজের মুসলমানের করে সন্তান বলে দাড়ি রাখলে ভালো লাগে না এই জন্য কামাই। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? দুর্বল আছে না নাই? টাকটুর নিচে কাপড় পরে, যদি বলা হয় টাকটুর নিচে কাপড় পরতে কেন, এটা দায়িত্ব হারাম, টাকটুর উপরে পরো, বলে উপরে পড়লে ভালো লাগে না, ভালো দেখে না এই জন্য নিচে করি। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? যদি বলা হয় ভাই তোমার চুল তুমি কাটলা, নেইমার কাটিং না কি কাটিং, কেমন কাটিং দিলা, এটা কেমন দিলা, সুন্দর তরিকা হলো না, বলে এই কাটিং ছাড়া অন্য কাটিং ভালো লাগে না, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? জামা পড়ছে এবং যে কাপড় পরে যদি কখনো কোনো কারণে মসজিদে যায় আর চিন্তা যায় পিছন দিক দিয়ে তার আলাম তারা সব দেখা যায়, পিছন দিয়ে যা থাকে তার নামাজ নষ্ট হয়ে যায়, এবং প্যান্ট পড়লে আমাদের সমাজে লোক আছে না নাই? ভাইরা ভালো লাগে না এই জন্য পড়ে না। তার অর্থ হলো ইহুদির কাজ তার কাছে ভালো লাগছে, নবীজির কাজ তার কাছে ভালো নাই। ইহুদির লেবাস তার কাছে ভালো লাগছে, নবীজির লেবাস তার কাছে ভালো লাগে নাই। ইহুদিদের কৃষ্টি কালচার তার কাছে ভালো লাগছে, নবীজির কৃষ্টি কালচার তার কাছে ভালো লাগে নাই। আবার সে দাবি করে মুসলমান। ও মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিষেধ করছে ইহুদি লোক খুশি হবে না বেজার হবে, তাতে কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহ খুশি কিনা বেজার সেই অনুযায়ী তোমার জীবন পরিচালনা করতে হবে। এই সমাজেও যদি কোন মুসলমান এইভাবে জীবন যাপন করতে না পারে, মৃত্যুর পরে সেই আল্লাহর নবীর সুপারিশ আশা করবে, বলেন তো তার আশা করাটা এটা কি বুদ্ধিমানের পরিচয় না বেকুবের পরিচয়? জোরে বলেন, বেকুবের পরিচয়। নবীজির সাথে সম্পর্ক রাখবে না, তার কৃষ্টি কালচার তুমি গ্রহণ করে নেবে না, তার সব সুপারিশ আশা করো, কেমন করে করো? আল্লাহ রাসূল তো বলছেন হাদিসের মধ্যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নিজেকে যাদের সঙ্গে মেলাবে আল্লাহ পাক তার হাসনাত তাদের সঙ্গে করে দিবে। তুমি কিচ্ছু গ্রহণ করলে না, তুমি গ্রহণ করলে যা সব কিছু হলো ইহুদির কৃষ্টি কালচার, আর মরণের পরে চাও নবীজির সঙ্গে তোমার হাসনাত হয়ে যায়। মামুর বাড়ির ওয়ারিশি সম্পত্তি মা মারা গেলে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। নবীজির আদর্শ অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করুন, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজ করলে খুশি হয় সেই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজের কারণে কষ্ট পায় এমন সকল কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।